ভোট পরবর্তী উত্তাপে ফের উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার 17 ফর্ম জালিয়াতি এবং ব্যালট বাক্স বদলে দেবার গুরুতর অভিযোগ তুলে মঙ্গলবার সকালে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন বিজেপি সমর্থক এবং সাধারণ মানুষের একাংশ। প্রায় আধ ঘন্টা ধরে চলে এই পথ অবরোধ, যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ডায়মন্ড হারবার রোডে। ঘটনার সূত্রপাত সোমবার গণনা কেন্দ্রের ভেতরে। বিজেপি প্রার্থী দীপক হালদারের অভিযোগ, 17 ফর্মে যে তথ্য ছিল গণনার সময় ব্যালট বাক্সে তার চরম গরমিল দেখা গিয়েছে। বিজেপি প্রার্থীর দাবি, যেখানে বুথ ভিত্তিক গণনায় বিজেপি প্রার্থীর ভোট মিলছে মাত্র একটি থেকে শুরু করে দুটি কিংবা তিনটি, সেখানে শাসক দল তৃণমূলের ভোট পড়েছে 1000 থেকে 1500 পর্যন্ত। শুধু তাই নয়, আসল ব্যালট বাক্স সরিয়ে জাল ব্যালট বাক্স গণনায় ব্যবহার করা হয়েছে বলেই অভিযোগ তোলেন তিনি। এই জালিয়াতির প্রতিবাদে সোমবারই দীপক হালদার তার এজেন্টদের নিয়ে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন এবং নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে আজ এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত বিজেপি সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিজেপি প্রার্থী দীপক হালদার। তবে তিনি অবরোধকারীদের সমর্থন নয়, বরং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে অবরোধ তুলে নেওয়ার আর্জি জানান। পরে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দীপক হালদার জানিয়েছেন, তৃণমূলের মতো রাস্তা অবরোধ করে তারা সাধারণ মানুষের অসুবিধা করতে চান না। এরপর বিক্ষোভকারীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান তিনি। প্রার্থীর সরাসরি হস্তক্ষেপে এবং অনুরোধে শেষ পর্যন্ত আধ ঘন্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এরপরেই যান চলাচল স্বাভাবিক হয়। আপনারা এই 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন কেন? গতকাল পশ্চিমবঙ্গ জুড়ে যে মানুষের গণতান্ত্রিক অধিকারের ফল প্রকাশ হয়েছে সেটা আমরা সবাই দেখেছি, কিন্তু ডায়মন্ড হারবারে যে ডায়মন্ড হারবার মডেল আরেকবার প্রকাশ হলো। ডায়মন্ড হারবারের সমস্ত প্রায় 30% ইভিএম মেশিন হ্যাকিং করা হয়েছে। সেখানে মানুষের গণতান্ত্রিক অধিকারের যে নমুনা আমরা দেখেছি, আমরা যে ডায়মন্ড হারবারের ইভিএম মেশিনগুলোর সঙ্গে 17C ছিল না এবং সেই সমস্ত মেশিনগুলোকে হ্যাক করে আমাদের কালকের যে গণনা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে আমরা বিজেপি যে ভোট পেয়েছে সেখানে কোথাও 3টে, কোথাও 4টে, কোথাও 10টা, আর সেখানে তৃণমূল ভোট পেয়েছে 1000টা, 900, 800। এই যে তফাৎ, সেখানে যে মেশিনগুলোতে 17C ছিল না সেই মেশিনগুলোতে এই সমস্ত দৃষ্টান্তগুলো দেখা যাচ্ছে। আমরা প্রথম পর্যায় থেকে প্রতিটি কাউন্টিংয়ে আমরা তাদের অভিযোগ জানিয়ে আসছিলাম, কিন্তু যখন দেখলাম যে একটা দুটো নয়, এটা বেশিরভাগ ক্ষেত্রে এই মেশিনগুলো করা হয়েছে এবং সেই মেশিনগুলিতে আমরা যেখানে 2টো, 5টা, 7টা, 8টা ভোট পাচ্ছি, সেখানে তৃণমূল কংগ্রেস দেখা যাবে 1000, 1100, 1150, 1200 পর্যন্ত তারা ভোট পেয়েছে। আমাদের অভিযোগ সেই জায়গাতে যে এভাবে কোনোদিন নির্বাচন হতে পারে না, এটা মানুষের রায়ের নির্বাচিত যে ইভিএম সেটা নয়, এই ইভিএম মেশিন চুরি করা হয়েছে। সুতরাং আমাদের বক্তব্য বা দাবি, এই ইভিএম মেশিনগুলি মধ্য দিয়ে যে কাউন্টিং হচ্ছে তা কাউন্টিং অবিলম্বে বন্ধ করে ডায়মন্ড হারবারে নতুন করে যাতে পুনর্নির্বাচন হয় তার ব্যবস্থা করতে হবে। ওইখানে বসে থেকে একটা হাতে লিখে অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম। এর পরবর্তী সময়ে আমরা মেল করেছি, নির্বাচন কমিশনকে করেছি, জেনারেল অবজারভারকে করেছি, জেনারেল পুলিশ অবজারভারকে করেছি, আমরা সেখানে ডিইকে করেছি, আরওকে করেছি। আমাদের দাবি যে অবিলম্বে ডায়মন্ড হারবারে পুনর্নির্বাচন করতে হবে। সেটাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবারের সাধারণ মানুষ, যেখানে আমাদের কোনো দলগত ব্যাপার নয়, ডায়মন্ড হারবারের সাধারণ মানুষ আজকের পথ অবরোধ করেছে। আমরা জানি এতে মানুষের অসুবিধা হয়, সমস্যা হয়, তাই আমরা এসেছি। আমরা চাই না কোনোভাবে মানুষের সমস্যা সৃষ্টি করতে, অসুবিধা সৃষ্টি করতে। তাই আমি কিন্তু ডায়মন্ড হারবারের সর্বস্তরের মানুষের কাছে আবেদন করবো, আজকে যারা পথ অবরোধ করছেন তাদের কাছে অনুরোধ করবো, আমাদের জেলা প্রেসিডেন্ট এগুলো চাইছেন না। আপনারা দেখেছেন গতকাল থেকে বার্তা দিচ্ছেন আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। মাননীয় শুভেন্দুদা আমাকে বারবার বলেছেন, শুভেন্দুদা আমাকে ফোন করে বলেছেন ডায়মন্ড হারবারকে শান্ত রাখার দায়িত্ব দিতে হবে।